যখন সে চিন্তা করবে, যখন সে আল্লাহর নামে ফিকির করবে, চিন্তা করবে, তখন এখানে খুব সুন্দর করে বলছে আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু, বলতেছে তোমরা যখন আল্লাহর নামে দাঁড়াইবা, কার নামে? শয়তানের নামে দাঁড়াইলে কিন্তু হবে না, কার নামে দাঁড়াইতে হবে? আনতাকুমু লিল্লাহ, এককভাবে এক একজন করি বা দুইজন করি, যে কোনো ভাবে দাঁড়াও না কেন, যেই দিকে তাকাও, খাড়াও দেখো, যা দেখো, নিচের দিকে দেখো, বডির মধ্যে দেখো, হাতের মধ্যে দেখো, শরীরের মধ্যে চিন্তা করো, যেই দিকে দেখো না কেন সবকিছু কার? মালিকের। তোমার আর কিছু আছে? তো তুমি তোমারে খুঁজি পাও মানে কি? তুমি জিরো। তোমারে খুঁজি পাও মানে কি? তুমি জিরো। যেই কাজটা আমাদের খুবই জরুরি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেটাকে জানা। এই জন্য কোরআনে কারীমের মধ্যে অন্য একটা আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এখন আল্লাহ পাক বলতেছে তোমার মধ্যেই আমাকে ওয়াফি আনফুসিকুম, তোমার মধ্যে আমি বিরাজমান আছি, তোমার নফসের ভিতরে আমি কি করে ওয়াফি আফালা, তুমি কি আমাকে দেখো না? আফালা, এখানে কোন বুজুর্গানে দিন বলছে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, নিজের মধ্যে কি করো? নিজেকে তালাশ করো। তোমাকে পৃথিবীতে পাঠানোর মূল উদ্দেশ্যই হলো তোমাকে তুমি খুঁজি পাওয়া। আর তুমি একটা কিছু হারাই গেলে, একটা কিছু যদি হারাই যায় আমরা খুঁজি আনি, তাই না? একটা গরু যদি পালে, যদি হারাই যায় এটা কি করে? খুঁজি আনা হয়। একটা সন্তান যদি হারাই যায় তাহলে এই সন্তানকে আমরা কি করি? খুঁজি নিয়ে আসি। এই জন্য আমরা যে কোনো কিছু, আমাদের একটা গড়ি হারাই যাক, টাকা হারাই যাক, আমাদের যদি কোনো কিছু হারাই যায় তাহলে আমরা কি করি? আমরা সেটাকে খুঁজি। আমি নিজে যে পৃথিবীতে আসার পরে আমি হারাই গেছি, আমি কে? আমাকে জানা, আমাকে খোঁজা, সেটা আমি ভুলে যাওয়ার কারণেই আমি মুসিবতের মধ্যে শেষ পর্যন্ত এই ভুলা অবস্থায়, হারানো অবস্থা আমাকে পৃথিবীতে যাইতে হয়। আমি কি বলছি, কি হারাইছি, এটা আমি জানা দরকার। আপনারা জানেন আপনারা কি হারাইছেন, কি খুঁজতেছেন? আপনারা নিজের মধ্যে কি খুঁজবেন? আপনি কে? আপনাকে খোঁজা। হাদিস শরীফের মধ্যে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বলতেছে যার নিজেকে খুঁজি রইল সে তার রবকেই খুঁজি পাবে। এখানে আপনি যদি আপনার সম্পর্কে জানতে চেষ্টা করেন আপনি কে, তো তখন যে আপনি আপনার রবকে খুঁজি পাবেন। তো আপনি কে? হু আর ইউ? আপনি তো নিজেকে খুঁজতে হবে, তাই না? আপনাকে খুঁজতে হবে। তো খুঁজবেন আপনি কিভাবে? আমি কে? আমিটাই তো প্রবলেম পৃথিবীতে, না? আমি আসি কোথেকে? আমার সাথে আত্মীয় আছে, আমি আছি, আমার বউ বাচ্চা আছে, স্বামী আছে, ছেলে মেয়ে আছে। আমি আসি কোথেকে? মা বাবা আছে। আমি আসি কোথেকে? আমার ক্ষমতা আছে। আমি আসি কোথেকে? আমার দুশ্মন আছে। আমি আসি কোথেকে? আমার বন্ধু আছে। আমি আসি কোথেকে? আমার সবকিছু আছে, তাই না? আমি আসি কোথেকে তো আছে। এখন আমি যদি না থাকতাম তাহলে কিন্তু কোনো কিছুই নাই। যে ব্যক্তি আমি শেষ মানে মারা গেছে, তার আর কোনো কিছুই নাই। আমি আসি কোথেকে? আমার বাড়ি আছে। আমি আসি কোথেকে? সকালবেলা ঘুম থেকে উঠে আমার কামাই করতে হবে। আমি আসি কোথেকে? আমার সামাজিকতা রক্ষা করতে হবে। আমি আসি কোথেকে? আমার অনেক স্বপ্ন, আমি একটা কিছু করবো, এটা কিছু করবো, সবকিছু তো আমির কারণে। তাহলে আমিটাকে নিজেকে খোঁজা দরকার। নিজে কি করা দরকার? খোঁজা দরকার। আমি সূরা সাবার একটা আয়াত তেলাওয়াত করছিলাম, সেখানে বলতেছে, উদ্দেশ্য করে বলতেছেন যে যে আপনার হে রাসূল কুল, মানে আপনি বলুন হে রাসূল, যে আমরা যারা, আমি ইন্নামা আইজুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা উপদেশ দিব। কি দিব? একটা উপদেশ দিচ্ছি। রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য বলতেছেন যে তোমরা কি করো? আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, বলতেছে তোমরা আল্লাহর নামে এক একজন করে বা দুইজন করে কি করো? দাঁড়াও। সুম্মা তাতাফাক্কারু, অথবা কি করো? চিন্তা ভাবনা করো। এখানে বলতেছে রাসূলকে বলতেছে হে রাসূল আপনি চিন্তা করো, কি করো? ফিকির করো, ভাবো, ভাবনা, চিন্তা, এটাকে বলা হয়েছে। এখন দেখেন এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলতেছে যে তুমি ভাবো, তুমি চিন্তা করো, আল্লাহর নামে দাঁড়াও। আল্লাহর নামে কি করো? দাঁড়াও। দাঁড়ায় তুমি কি করো? ভাবো।
এখন আমাদের কি চিন্তা করতে বলছে বলেন? আমি আগে বলছি তোমারে তুমি খোঁজো। আমাদের একটা সন্তান হারিয়ে গেলে সন্তানকে আমরা খুঁজি, তাই না? আমাদের কোনো জিনিস হারিয়ে গেলে, কোনো বস্তু, কোনো থিং হারিয়ে গেলে আমরা কি করি? তালাশ করি। তো আমার যে আসল জিনিস আমি হারিয়ে গেছি সেটা আমি কখন খুঁজবো, কিভাবে খুঁজবো? এই জন্য সুম্মা তাতাফাক্কারু, আল্লাহ বলছে আল্লাহর নামে খাড়া হও, রাত্রে উঠে দাঁড়াও, দিনের বেলা দাঁড়াও, যখনই দাঁড়াও। আল্লাহ তোমাকে চিন্তা করার শক্তি দিছে, মোরাকাবা করার শক্তি দিছে, মেডিটেশন করার শক্তি দিছে। এখন তুমি কি করো? ফিকির করো তুমি কে। যখন তোমার খোঁজ তুমি পাইবা তখন তোমার রবকে তুমি খুঁজি পাইবা। হাদিসের মধ্যে বলতেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এখন এখানেই আমাদের আজকে বলার বিষয়, এই পৃথিবীতে যত উত্তম উত্তম কাজ আছে, যত কিছু আছে, বলতেছে মোরাকাবা, মুশাহেদা, এগুলোর মাধ্যমে আমি একমাত্র আল্লাহকে পাইতে পারি। কোরআনে কারীমের অনেক আয়াত আছে, আমরা যদি বলতে থাকি অনেক আয়াত আছে। এখানে সবচেয়ে বড় উত্তম ইবাদতের কথা আমরা যেটা বলছি সেটা হলো কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর হেরা গুহার মধ্যে মোরাকাবা করছেন, ফিকির করছেন। সেখানে তিনি নবী হয়ে যদি ফিকির করেন, চিন্তা করেন এক জায়গায় বসি, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহি তিনি তাকে হেল্প করছেন সব কাজে। সেই সময় এই যারা মক্কায় গেছেন, যদি হেরা গুহায় উঠে থাকেন বুঝবেন, এত দূর থেকে এত উপরে উঠি তিনি সেখানে বসে বসে কি চিন্তা করতেন? তিনি নিজেকেই তালাশ করতেন, আমি কে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে তুমি নিজেকে তালাশ করো। যতক্ষণ পর্যন্ত তুমি কেন তোমাকে খুঁজি পাবা না আমিটাকে, এই প্রশ্ন করো, তাহলে তুমি উত্তর খুঁজি পাবা আস্তে আস্তে। আমি কে? আমি বলতে আমাকে কেউ আমি নাম দিছে, আমাকে কেউ আমি নাম দিছে। আমি বলতে যে আমার যে শক্তি, কথা বলতেছি, সে কথা বলার শক্তি আমাকে কেউ দিছে। আমি বলতে আমি যেটা শুনি, আমার যেটা শুনি সামা, এই শোনার শক্তি আমাকে কেউ দিছে। আমি যেটা দেখি কেউ আমাকে দিছে। তার মানে আমি বলতে একজনের সবকিছুই আমাকে দিছে। তিনি আমাকে যখন বানাইছে, আমার মধ্যে যে জিনিসটা দিছে, তো সেখানে আমি যদি আমার অস্তিত্ব, চিন্তা, শক্তি, আমার যত রকমের ভাবনা, আমার যত কিছু আছে, সেটা আমার এই শক্তি ততক্ষণ পর্যন্ত কাজ করে যতক্ষণ আমার জানটা, আমার রুটা আমার সাথে আছে। এই রুটা যদি না থাকে, এগুলার কোনো কিছু শোনার শক্তি নাই, দেখার শক্তি নাই, বলার শক্তি নাই, আমার বলার শক্তি নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেধা, আমার সার্টিফিকেট, আমি সর্বোচ্চ ডিগ্রিধারী, আমি সর্বোচ্চ বিজনেসম্যান, আমি কি কোনো কিছুই আর কাম করবে না যখন আমার রু থাকবে না। তাহলে রুটা কি? আল্লাহ পাকের হুকুম। রুটা কি? আল্লাহ পাকের হুকুম। এখন আমি যখন এখানে আমাকে বলা হয়েছে, বলার পরে আমি যখন আমাকে খুঁজি পাবো, তো আমি খুঁজি পাওয়ার মানে কি? সবকিছু আমার রবের জিনিস আমার মধ্যে দিচ্ছেন। যে কথা বলি সেটাও রবের দেওয়া শক্তি, যে শুনি সেটাও রবের দেওয়া শক্তি, যেটা দেখি এটাও রবের দেওয়া শক্তি, যেটা দিয়ে মুভ করি সেটাও রবের দেওয়া শক্তি, যেটা দিয়ে চিন্তা করি সেন্সেস কাজ করে। যে সেন্স বলতেছে, এই সেন্স যতক্ষণ আছে ততক্ষণ আপনার হিসাব হবে। সেই সেন্স যেটা, সেটাও আল্লাহ পাকের দেওয়া আমানত শক্তি। সবই তো তার। তাহলে আমি আমাকে স্বাধীনতা দিচ্ছে যেটা, সেটা আমি ব্যবহার করবো কেন? এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি তাতাফাক্কারু, আল্লাহর নামে দাঁড়াইয়া যখন সে চিন্তা করবে, যখন সে আল্লাহর নামে ফিকির করবে, চিন্তা করবে, তখন এখানে খুব সুন্দর করে বলছে আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু। বলতেছে তোমরা যখন আল্লাহর নামে দাঁড়াইবা, কার নামে? শয়তানের নামে দাঁড়াইলে কিন্তু হবে না। কার নামে দাঁড়াইতে হবে? আনতাকুমু লিল্লাহ। এককভাবে, এক একজন করি বা দুইজন করি, যে কোনো ভাবে দাঁড়াও না কেন, যেই দিকে তাকাও, খাড়াও দেখো, যা দেখো, নিচের দিকে দেখো, বডির মধ্যে দেখো, হাতের মধ্যে দেখো, শরীরের মধ্যে চিন্তা করো, যেই দিকে দেখো না কেন, সবকিছু কার? মালিকের। তোমার আর কিছু আছে? তো তুমি তোমারে খুঁজি পাও মানে কি? তুমি জিরো। তোমারে খুঁজি পাও মানে কি? তুমি জিরো। তোমার যে শক্তি সেটা আল্লাহ দিচ্ছে, স্বাধীনতাকে দিছে আল্লাহ দিচ্ছে। বাহাদুরি করিও না, রং বাহাদুরি পৃথিবীতে করিও না, ক্ষমতা দেখাইও না, শক্তি দেখাইও না, সম্পদের ভাব দেখাইও না, সৌন্দর্যের ভাব দেখাইও না, বিশাল সুস্থতার ভাব দেখাইও না, শক্তির ভাব দেখাইও না। এগুলা সব তার দেওয়া জিনিস। কার?
রবে, তুমি জিরো হয়ে গেছো। তুমি কি যখন তুমি এভাবে চিন্তা করবা আল্লাহর জন্য তাদের জন্য সুম্মা তাতাফাক্কারু, যখন চিন্তা করবা ভাবনা করবা তখন কি হয়ে যাবে, তুমি রবের বান্দায় পরিণত হইতে পারবা। এই জন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বুঝে আসছে? যে ব্যক্তি মৃত্যুর চিন্তা বেশি বেশি করে রাসূল বলছে হাদিসের মধ্যে, কাল হাসর ময়দানে আমাদের আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা মেনশন করছে যে কাল হাসর ময়দানে শহীদের সাথে তাদের হাসর নাসর হবে। কাদের? যারা ডেইলি 20 বার মৃত্যুর চিন্তা করে। কেননা একটা লোক মৃত্যুর চিন্তা করলে সে কখনো খারাপ কাজ করতে পারে না, মন্দ কাজ করতে পারে না, রাগ গোসা করতে পারে না, গালিগালাজ করতে পারে না, তার কোনো কিছু কমলে সেটার জন্য সে কখনো অন্যকে দুষতে পারে না, সে তার মধ্যে কোনো রকমের জিত আসবে না। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খোঁজার জন্য তৌফিক দান করুন। কি করা